একটি গ্রামে একটি কালো কাক ছিল। গ্রীষ্মকালে তখন খুব গরম পড়েছিল। এই গরমে কাকটি উঠতে উঠতে তার খুব জল পিপাসা পেয়েছিল, কিন্তু সে কোথাও একটুও জল দেখতে পারল না। সে এদিকে ওদিকে উড়ে বেড়ালো, কিন্তু জল কোথাও পেল না। গরমের তাপে নদীর জল শুকিয়ে গেছে, কলেও জল নেই। কাকটি হতাশ হয়ে একটি বড় গাছের ডালে গিয়ে বসল, কিন্তু সে জল কোথাও পেল না। হাই রে, এত গরম পড়েছে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু কোথাও একটুও জল নেই। কাকটি দেখতে পেল দূরে একটি কলসি রয়েছে। কাকটি ভাবল, ওই তো, ওই কলসিটাই হয়তো জল আছে, যাই গিয়ে দেখে আসি। যেমনি ভাবনা তেমনি কাজ। কাকটি কলসিটা দেখতে পেয়ে আনন্দে আর্তহারা হয়ে গিয়েছিল। আনন্দিত হয়ে কা কা করতে করতে সে কলসিটার ওপরে গিয়ে বসল। এবার সে কলসিটার ওপরে বসে দেখল জল অনেক নিচে। তা দেখে তাকে আনন্দটা রইল না। সে কি গো, জল তো অনেক নিচে, আমি তো ভিতরে গিয়ে জলটা খেতে পারবো না, কলসিটা তো ফুটো করেও খেতে পারবো না। যা গরম পড়েছে, জল মাটিতে পড়লে আমার খাওয়ার আগেই তো শুকিয়ে যাবে। কি করব তাহলে? তবে কাক ছাড়বার পাত্র নয়। সেও ওখানে বসে থেকে এদিক ওদিক দেখতে লাগলো যে কিভাবে ওই জলটা উপরে উঠে আসবে। হঠাৎটা মাথায় একটি বুদ্ধি খেলে গেল। তারপরে সে দেখতে পেল দূরে কতগুলি নুড়ি পাথর পড়ে রয়েছে। ওই তো, ওই নুনি পাথরগুলো আমি যদি একটা একটা করে জলের মধ্যে দিই, জল নিশ্চয়ই উপরে উঠে আসবে, আর আমি আমার পিপাসা মেটাতে পারবো। যাই, পাথরগুলো নিয়ে আসি। সে একটা একটা করে নুড়ি পাথরগুলো কলসির ভিতরে ফেলতে লাগলো, এবং জল একটু একটু করে উঠে আসতে লাগলো। কাক জলটি খেয়ে তার পিপাসা মেটালো আর সেখান থেকে উড়ে চলে গেল। কথায় আছে, বুদ্ধি বল। আজ সেটাই প্রমাণ হলো। কাকের উপস্থিত বুদ্ধির জন্যই তার জীবনটাকে বাঁচাতে পারল। এইরকমই মজাদার কিছু গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।